হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার আসলাম আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আলুর ঝুরি। তো আলুর ঝুরি বানানোর জন্য লাগবে কারি পাতা। তো আমি বাগানে আসলাম কারি পাতা পাড়ার জন্য। চলুন কারি পাতা পারি। আলুর ঝুড়িতে অবশ্যই লাগবে আলু, আরও লাগছে বাদাম, কারি পাতা, এটা হচ্ছে গিয়া কাঁচামরিচের কুচি করে কাটানো, আর একটু গরমরিচের গুঁড়া, মরিচ, শুকনো মরিচের গুঁড়া, আর লাগছে ম্যাগি মশলা। অবশ্য ঝালটা ডিপেন্ড করে, মানে মানে যে যতটা ঝাল খেতে পারে। আমি আমার সবসময় হিসেবে কাঁচা মরিচটা একটুখানি বেশি নিয়ে নিয়েছি, যে আমরা একটু ঝাল পছন্দ করি। এখন কিভাবে আমি এটা গ্রেট করছি সেটা দেখাচ্ছি। আমি এটা দিয়ে এই আলুর ছিলকাটা একটু ছিঁড়ে নিচ্ছি। আমার সিল্কাটা ফেলে দেওয়া শেষ। আমি জাস্ট একটু এইভাবে বাঁকা করে আলুটা নিলে আলুর ঝুড়িটা ভালো হয়, মানে বড় বড় আকারে পড়ে। এটা এই যে আমার আলুর ঝুড়ি। এটা আমার আলু গ্রেট করাটা শেষ। আমি এখন এটা ফ্রিজে যে একটু ঠান্ডা পানি দিয়ে রাখলে এটা খুব ভালো হয়। আমি ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দিব। হ্যাঁ, এখন আমি ফ্রিজ থেকে পানিটা নিয়ে এসেছি, ঠান্ডা পানিটা আমি দিয়ে দিব। আর এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ঠান্ডা পানি দিলে আলুটা হয়ে যাবে, ছড়া ছড়া হবে, ভালো লাগবে, এটা মুচমুচে টাইপটা আসবে। আমি এটা এখন কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন এটা রেখে দেওয়ার পর আমি অন্যান্য প্রসেসিংগুলি করব। হ্যাঁ, আমি কিছুক্ষণের জন্য এই আলুগুলি আমি ঝরা দিয়ে রাখবো, নাহলে এটার মধ্যে যদি পানি থাকে এই আলুর মচমচে ভাবটা আসবে না। এই জন্য আমি কিছুক্ষণের জন্য ঝরা দিয়ে রাখবো। আমার আলুর ঝুড়িটা শুকিয়ে গেছে। আমি এখন এটা ভাজবো। অবশ্য তেলটা আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি, কারণ এই গরম তেলে আলু ঝিটে দিতে হবে। আর লবণটা ব্যালেন্স করার জন্য মানে আমি জাস্ট আগে তেলের মধ্যে লবণটা দিয়ে দিব, সম্পূর্ণ আলুতে লবণটা যাবে। আমি অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। আমি এই কারি পাতাটা ধুয়ে নিয়েছি, এখন ছিঁড়ে নিব এভাবে করে। কারি পাতাটা মানে অপশনাল না, দেওয়া লাগে এটা। আর যাদের না থাকে না দিলেও হয়। তবে এখনকার যুগে তো ছাদ বাগান করে, এটা করে সেটা করে, এটা দেখা যায় সবার কাছে এটা থাকতে পারে। আর না দিলেও সমস্যা নেই, এটা মানে কারি পাতাটা দেওয়া লাগে। আমার আলু ভাজাটা হয়ে গেছে। যেমন বেরেস্তা করে না, দেখেন এখন মচমচে একটা শব্দ আসতেছে। আমার আলু ভাজা হয়ে গেছে, আবার কলিং বেলে যেন কে আসছে। এই যে মচমচেটা শব্দ আসবে এটা। কারি পাতাটা দিয়ে দিলাম। হালকা একটু মুচমুচি করে ভেজে নিব আমি কারি পাতাটা। কারি পাতাটা খুব সাবধানে দিতে হবে, কারণ এটা খুব ফোটে। তো হয়ে গেছে, কারণ বেশিক্ষণ ভাজলে আবার তিতা ভাবতে চলে আসবে। আমটা একটু ভেজে নিব, অল্প করে ভেজে নিব। এই বাদামে একটু মরিচটা দিয়ে দিব, আর এটা একটু গরম মশলা গুঁড়া, আর দিচ্ছি কি ম্যাগি মশলাটা। আর আমি বললাম না, স্পাইসি যার যার যেটা পছন্দ সে দিতে পারে। আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি।
এটা হয়ে গেছে বাদামটা। আমি এখন এটা মানে ওই যে আলু ঝুইটা আছে ওটার মধ্যে আমি মিক্সড করে নেব। এটা কেমন মচমচে হয়ে গেছে, এটা একদম হয়ে গেছে। আমি এখানে যে বাদাম, তারপরে কাঁচামরিচের গুঁড়ো, তারপর ম্যাগি মশলা দিয়েছি, এটা মিক্সড করে দিব। এটা সর্ষের তেল দিয়ে করলে ভালো হয়, কিন্তু সর্ষের তেলে আলুটা ভাজলে ফেনা উঠে যায়। এটা মিক্সড করব। লাস্টে আমি দিচ্ছি কারি পাতাটা। কারি পাতাটা কিন্তু দেখেন মচমচে হয়ে গেছে, এই যে আওয়াজ হচ্ছে। এটা আলু ভাজাটা মানে ঝুরিটা খুব ভালো হয়েছে, আমার কাছে তো বেশি ভালো হবে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কেমন লাগছে, তাহলে আমার কাছে ভালো লাগবে। করে নিয়েছি কারি পাতা দিয়ে, ওইটা আমি একটু ঢেলে দিচ্ছি। এটা গরম গরম খেতে খুব ভালো লাগে, এটা আবার ভাতের সাথেও ভালো লাগে। আমার আলুর ঝুড়িটা শেষ। আপনারা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।